ভিডিওতে যা দেখেছি সারা বিশ্ব দেখেছে। আমার মনে হয় ওর যে ফুটবলের যে জাদুটা আছে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে। সোহানের বিকল্প সারা বাংলাদেশে আর নেই। চাঁদপুরের মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৫.৫ গ্রামের প্রধানিয়া বাড়ির ছেলে সোহান পায়ের ওপর ফুটবল রেখেই দৌড়ানো সহ নানা রকম কলাকৌশল দেখাতে পারে সে। তার বাবা মোহাম্মদ সোহেল একজন সাইকেল মেকানিক এবং মা রেহানা বেগম গৃহিণী। অভাবের সংসারে ঠিকমতো খাবারও জোটে না। একটি টিনশেড ঘরে কোনো মতে বসবাস করে সোহান ও তার পরিবার। প্রতিদিন বোনের সাথে স্কুলে যায় সোহান। সেখান থেকে ফিরে রাস্তার পাশে বাবার সাইকেলের দোকানে ছোটে ছোট্ট সোহান। কাজের ফাঁকে বা অবসরে ছেলেকে নিয়ে দোকানের সামনের রাস্তায়, কখনো আবার পাশের বালুর মাঠে ফুটবল সহ নেমে পড়েন সোহানের বাবা। সোহানের ফুটবলের প্রতি ভালোবাসা আর খেলার কৌশল দেখে মুগ্ধ সকলে। এত ছোট্ট বয়সে ফুটবলের জাদুতে এলাকা মাতিয়ে রাখে এই শিশু। তার খেলার ভঙ্গি ও কৌশল সবাইকে আকৃষ্ট করে। অর্থ সংকটে আর নানা সীমাবদ্ধতায় থেমে যেতে পারে সোহানের প্রতিভা। তাই তাদের পাশে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। ওর মাঝে এমন কিছু প্রতিভা আমরা দেখছি, পৃথিবীর বিখ্যাত যেই খেলোয়াড়রা আছে এবং অন্যান্য যারা বিভিন্নভাবে উঠছে, তারাগুলো এরকম তৃণমূল পর্যায়ে থেকে এবং মানে হতদরিদ্র ফ্যামিলি থেকে অনেকে উঠছে। যেই প্রতিভা আমরা দেখতেছি আমাদের কাছে খুবই ভালো লাগে। সোহানের মতো এই সোহানের বিকল্প সারা বাংলাদেশে আর নেই। আমার মনে হয় ওর যে ফুটবলের যে জাদুটা আছে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে। ওর মতন এই বয়সে আমি কখনোই দেখি নাই যে এই বয়সে ওর এই ফুটবলের স্কিল সবকিছু ওর সুন্দর। তার বাবা এই খেলা শিখাইতেছে, শিখায় আল্লাহ যেমন তার আশা পূর্ণ করে, আর বাবার আশা যেমন পূর্ণ করে। সবাই আমরা ভালো যেমন ওর দিহি ভালো ইয়া হয়, ভালো একটা চান্সে যেমন যাইতে পারে, ওই ইয়াটা ওর আশাটা পূর্ণ করেন আপনার সবাই। বাড়িও নাই, ঘরও নাই, কিছুই নাই, আল্লাহ আসার আমরা আছেন। আমরা সবাই দোয়া রাখবেন আমার এই নাতির জন্য। আমরা সরকার এবং রাষ্ট্রের কাছে আহ্বান করব এই সোহানকে যাতে শুধু তার পরিবারের সম্পদ নয়, রাষ্ট্রের সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য সহযোগিতা করে। আমরা এটা আশা করব যাতে রাষ্ট্রের সম্পদ হিসাবে তারা গড়ে তোলে। সোহান একদিন দেশের নাম করা ফুটবলার হবে, এমনটাই স্বপ্ন তার মায়ের। আমি মা হিসেবে যতটুকু পারি বা যতটুকু সম্ভব আমি এতটুকু করে, আর তার বাবা সহযোগিতার সাথে করে। সোহানের এই প্রতিভাকে দেশের ফুটবলে কাজে লাগাতে স্বপ্ন দেখছেন তার বাবা। আমার যে আর্থিক যে টাকা পয়সা বা আমার যেই চলে, আমি একটা গ্যারেজের কাজ করি, কয়টা বা কাজ করি, এটা আমার সংসার চালাইতে খুব কষ্ট হয়। ওর যে ভালো খাবার দেবো এটাও আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তা আমি তো বিকেএসপি ভর্তি করা যায় না। ছেলে এটা আমার, আমি মনে করি এটা দেশের সম্পদ। তা আমি সরকার, বিকেএসপি এমনকি ভালো উচ্চ ধরনের মানুষের কাছে চাই আমার ছেলের একটা উচ্চ পর্যায়ে এই দেশের যাতে হয়ে ভালো খেলতে পারে, এই দেশের ভালো নাম করতে পারে, উচ্চ পর্যায়ে যাতে নাম করতে পারে, এরকম একটা জায়গায় নিয়ে পুষিয়ে দেয়। ফুটবল খেলে একদিন দেশ সেরা হতে চায় ছোট্ট সোহান। ফুটবল খেলে অনেক পছন্দ করি। আমার বাবা প্রতিদিন আমাকে ফুটবল খেলা শেখায়। আমি মাঝে মাঝে বন্ধুদের সাথেও খেলা করি। আমি ফুটবল খেলা বিশ্বাসের খেলা হতে চাই। সোশ্যাল মিডিয়ায় সোহানের ফুটবলের নানা কৌশল দেখে আকৃষ্ট হয়েছেন। তার পাশে থাকার আশ্বাসও দিলেন এই সাবেক ফুটবলার। ভিডিওতে যা দেখেছি সারা বিশ্ব দেখেছে। আমাদের বাংলাদেশের সকল যারা এই ভিডিওটি চোখে পড়েছে, ওর ভিতরে যে ন্যাচারাল ট্যালেন্ট রয়েছে, ন্যাচারাল যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা থেকে আমি বিশ্বাস করি ওর বাবার দায়িত্ব হচ্ছে ওর দিকে খেয়াল করা, যে ওর পড়াশোনা খেলাধুলার বিষয়ে যাতে সার্বক্ষণিক খেয়াল রাখে। আর আমি ব্যক্তিগতভাবে একজন স্পোর্টসম্যান হিসেবে এই সোহান এবং এই সোহেল প্রধান ওর যে বাবা, তার পাশে আমরা সবসময় রয়েছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাশে রয়েছে এবং আমাদের ওর বাবার একটি স্বপ্ন যে ওর সোহানকে সে বিকেএসপিতে দিতে চায়। আমি সোহানের বাবাকে আশ্বস্ত করতে চাই যে আগামীতে ওর বয়স যখন 7 বছর হবে, হওয়ার পরে ওর যে প্রক্রিয়া রয়েছে আমাদের বিকেএসপিতে ভর্তির, বা তার চেয়েও বেটার কিছু করা যায় কিনা,
যে আমাদের বাংলাদেশের যে ক্লাবগুলো রয়েছে বা আমাদের যে ফুটবল ফেডারেশন রয়েছে বা জাতীয় পর্যায়ে আমরা এই সোহানকে কিভাবে ওর পড়াশোনা দায় দায়িত্ব নিয়ে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা দলের পক্ষ থেকে পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। সোহানের পরিবারকে উপজেলা ক্রীড়া সংস্থা থেকে সহযোগিতা করা হবে বললেন এই কর্মকর্তা। তার বাবা যে পরিশ্রম করেছে সেটা তো আছেই, পাশাপাশি এটা একেবারেই তার একেবারে ঈশ্বর মানে আল্লাহ প্রদত্ত একটা তার কোয়ালিটি, অত্যন্ত ভালো খেলছে এবং আমরা আশা করছি যে ওর হাত ধরে সারা বিশ্বে বাংলাদেশ আমাদেরকে চিনবে। ফুটবলে আমাদের বর্তমানে আমাদের যে অর্জন, সে অর্জনকে একেবারে বিশ্বব্যাপী সে আমাদেরকে তুলে ধরবে। তো এই প্রেক্ষিতে অনেকেই আসছে তার মেন্টরিং এর জন্য। আমরা উপজেলা প্রশাসন থেকে শুধুমাত্র আর্থিক সকল ধরনের সহায়তা আমরা তাকে অবশ্যই করব। আমরা এখানে বলে গেলাম আমরা তার পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিষয়ে যদি আমাদের যে কোনো ধরনের সাপোর্ট, পাশাপাশি উপজেলা ক্রীড়া সংস্থা আছে আমাদের, সেই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহায়তায় আমরা তার পাশে এবং তার পরিবারের পাশে আমরা আছি। সোহানের মতো প্রতিভাবান শিশু সঠিক প্রশিক্ষণ আর দিক নির্দেশনা পেলে দেশের সম্পদ হয়ে উঠবে। সরকারের পর্যাপ্ত সহযোগিতা পেয়ে সোহান সারা বিশ্বে চাঁদপুরকে তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।